তোমরা অনেকেই জানো কলেজে কিন্তু পিঠা উৎসব হচ্ছিল, বাট সেখানে পিঠা খেতে পারি নাই। মনের দুঃখে চা খেতে চলে এসেছিলাম, আর এই চাটা কিন্তু অনেক মজা ছিল। লোকেশন কোথায় সবকিছু জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে এখনই কমেন্ট করে জানাও। এই ঠান্ডাতে আজকে আমার রূপের আগুন নেই বলে আমার শীত লাগে, তাহার রূপের আগুন আছে এই জন্য তার গরম লাগতেছে। যাই হোক, আমার বোনের তো রূপের আগুন আছে, এজন্য তার একদমই শীত করে না। আমার কিন্তু আবার অনেক শীত, আর আমার রূপও নেই আর আগুনও নেই, এই জন্য কিন্তু আমার অনেক বেশি শীত লাগে। যাই হোক, শীতের সময় তো শীত লাগবে, এটাই তো নর্মাল, তাই না? আর এই শীতেও কার কার শীত লাগে না আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমিও তো দেখতে চাই আমার ভালোবাসার মানুষদের মধ্যে কার কার রূপের আগুন অনেক বেশি। দেন দেখলাম রিক্সাওয়ালা মামা আমাদের অন্য একটা গলিতে নিয়ে যাচ্ছিল কলেজে। এটা মেবি আপন মোড় ছিল। তোমরা আপন মোড় দিয়ে কে কে কলেজে গিয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই রোডটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা ছিল দক্ষিণ গেট, সরি ওইটা ছিল মসজিদ গেটের গলি। আর এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর দেখতে পারতেছো রাস্তায় কিন্তু অনেক বেশি লোক ছিল, সবাই পিঠা খেতে যাচ্ছে। আর দেখতে পারতেছো এখানে অনেক সুন্দর করে উপরে একটা ব্যানার টাঙানো রয়েছে। কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম এত এত লোক সব চলে আসতেছে, না জানি ভিতরে কত লোক আছে। তারপর আবার মনে মনে ভাবতেছিলাম হয়তোবা তারা পিঠা খেয়ে সব চলে আসছে। তোমরা দেখতে পারতেছো গাইস এখানে কত কত লোক। আমি শুধু ভাবতেছিলাম হয়তোবা তারা সবাই মিলে পিঠা খেয়ে নিয়েছে। আমার বোন বলল যে না, তোর জন্য এখনো পিঠা রেখে দিয়েছে। যাই হোক, মনের আনন্দে আমি আর আমার বোন কিন্তু চলে যাচ্ছি। সাজাগোজা করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আমরা কিন্তু আজকে গিয়েছিলাম কলেজে 4টার সময়। আর এখানে এত এত লোক ছিল বলার মতো না। এখানে যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর দেখতে পারতেছো বাইরে এত লোক, কিন্তু ভিতরে কিন্তু একদমই লোক কমে নাই। প্রচুর প্রচুর লোক ছিল কিন্তু সেখানে। আর প্যান্ডেল ট্যান্ডেল মেবি সবকিছু ভেঙে দিয়েছিল, সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আমার মনটা একদমই ফুল হতাশ হয়ে গিয়েছিল। পিঠা নেই, শুধু আছে মালসা। মানে আমার মনটা একদমই ভেঙে গিয়েছে। পিঠা উৎসবে পিঠা পেলাম না, পেলাম শুধু ফুল, তাও আবার গাধা। যাই হোক, গাধা ফুলও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমার বোন বলল পিঠা পাইনি তো কি হয়েছে, একটা ফুল কিনে নিয়ে যাব। আর এত বড় মালা কিন্তু আমরা 20 টাকা দিয়ে কিনেছিলাম, আর জারবেরাটা ফ্রিতে নিয়ে নিয়েছি। মনকে তো সান্ত্বনা দিতে হবে, পিঠা পাইনি তো কি হয়েছে, ফুল তো পাইছি। অবশ্য আমার ফুল টুল লাগে না, আমি নিজেই একটা ফুল। আর এই সাইডে দেখছিলাম কিছু কিছু পিঠা এখনো রয়েছে, বাট পিঠাগুলো দেখে আমার একদমই পছন্দ হয়নি, এই জন্য আর পিঠাগুলো নিলাম না। আমি আসলে সকালবেলা একটা পিকচার দেখেছিলাম, তো আইডিয়া করেছিলাম যে অনেক বেশি লোক হবে। তো ফাইনালি সেটাই কিন্তু হয়েছে, আমার কল্পনার থেকে অনেক বেশি লোক ছিল সেখানে। আর কে কে আমার মতো পিঠা খেতে পারো না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন এই সাইডে এসে একটু কিছু ভিডিও করে নিলাম। বোনের উপর তো অনেক বেশি রাগ দেখাচ্ছিলাম, কেননা তার জন্য কিন্তু পিঠা খেতে পারিনি। এই জন্য আমার বোন বলল চলো তোমাকে আজকে একটা নতুন একটা চা খাওয়াই, যে চা খাওয়ার পর তোমার মন একদমই ভালো হয়ে যাবে। এজন্য আমিও কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম চা খেতে। আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু চা লাভার, চা হলে কোনো কথাই নেই। আর এই লোকেশনটা ছিল কিন্তু ধর্মতলাতেই, তেল পাম্পের পাশেই। তেল পাম্পের পাশ থেকে একটু হেঁটে গেলে এই দোকানটির সামনে আসবে। আর এই দুধ চাগুলোর দাম ছিল 20 টাকা করে। তোমরা চাইলে মালাই চাটাও ট্রাই করে দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।